নমস্কার। আজকের আলোচ্য বিষয়টি হলো শুধুমাত্র মোবাইল ফোনে এই ছবিটি রাখুন, দেখুন চমৎকার আর্থিক উন্নতি হবে জীবনে। দেখুন এখনকার এমন একটা যুগ চলে এসছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি এটা হলফ করে বলতে পারি, মোবাইল ছাড়া আমরা কিন্তু এক পাও বেরাতে পারি না। কোথাও আম যাওয়ার সময় দেখবেন হাতে কিছু থাকুক বা না থাকুক, মোবাইল ফোন কিন্তু থাকেই। আপনারা হয়তো জানেন না যে মোবাইলটা আপনারা ব্যবহার করছেন প্রতিনিয়ত, সেই মোবাইল ফোন আপনাদের আর্থিক উন্নতিতে কতটা সাহায্য করতে পারে। আপনারা যে মোবাইল ফোনে ওয়ালপেপার সেভ করেন, বিভিন্ন রকমের ফটো আপনারা কিন্তু ওয়ালপেপার হিসাবে রেখে থাকেন। এছাড়াও আমরা যে মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ব্যবহার করি, তার যেটা ব্যাকগ্রাউন্ড, তার তো একটা ব্যাকগ্রাউন্ড ফটো থাকে, তাই না? তো তারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এমন অনেকেই আছেন যারা হয়তো জানেন না বা জেনেও এখনো পর্যন্ত সেই কাজটি করেননি, যে ব্যাকগ্রাউন্ডে এমন কিছু ছবি আছে যেগুলি হোয়াটসঅ্যাপে লাগানো অত্যন্ত জরুরি। যেমন আপনারা হোয়াটসঅ্যাপ ব্যাকগ্রাউন্ডে মা লক্ষ্মীর ফটো রাখতে পারেন। আপনারা যে সকল দেবদেবীদেরকে মন থেকে মানেন, সে সকল দেবদেবীর ফটো রাখতে পারেন। এর থেকে আপনারা যখনই হোয়াটসঅ্যাপ চালাবেন তখন আপনাদের কিন্তু মাথায় কোনো খারাপ চিন্তা আসবে না। সবসময় পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে কাজ করবেন এবং দিনন্তে একবার হলেও হোয়াটসঅ্যাপ যখনই চালাবেন, মা লক্ষ্মীকে প্রণাম করতে ইচ্ছা করবে। প্রভুকে প্রণাম করলে, মাকে প্রণাম করলে জীবন উন্নতি আসে। আচ্ছা, প্রথমত যাদের আর্থিক সমস্যা রয়েছে বা প্রচন্ড পরিমাণে আর্থিক সমস্যায় ভুগছেন, তাদের জন্য বলবো আপনারা মোবাইল ফোনে লক স্ক্রিনে বৈভব মা লক্ষ্মীর একটি ফটো লাগাবেন। গুগলে গিয়ে সার্চ করবেন, লিখবেন বৈভব মা লক্ষ্মী, ফটো পেয়ে যাবেন। ঠিক মোবাইল স্ক্রিনে যেরকম দেওয়া রয়েছে, আপনারা কিন্তু মোবাইল স্ক্রিনেও এই মা বৈভব লক্ষ্মীর ফটো লাগাতে পারেন। এছাড়াও আপনারা ওয়াটার ফাউন্টেনের ছবি কিন্তু রাখতে পারেন, অর্থাৎ ফোয়ারার ছবি রাখতে পারেন, যেখান থেকে জল উপচে পড়ছে সেই রূপ ফটো আপনারা কিন্তু সেভ করে রাখতে পারেন ফোনে, এবং পদ্ম ফুলের ছবি লাগাতে পারেন। পেপার কারেন্সির ছবি রাখতে পারেন, যেমন 2000 টাকার নোট, 1000 টাকার নোট, 500 টাকার নোট। ঠিক আছে, এরকম কোনো ছবি আপনারা কিন্তু নিজের ফোনে ওয়ালপেপার হোক, হোয়াটসঅ্যাপের ব্যাকগ্রাউন্ডে হোক বা লক স্ক্রিনে হোক লাগাতে পারেন। এছাড়াও কোনো অর্নামেন্টসের ছবিও রাখতে পারেন। এই ছবিগুলি তাদের যারা লাগাবেন তাদের জীবনে কিন্তু আর্থিক দিকে উন্নতি আসবে। যারা প্রচণ্ড ধার দেনা ঋণে ভুগছেন, আর্থিক সমস্যায় ভুগছেন, সেখান থেকে রিলিফ পেয়ে যাবেন। এরপর বলবো যাদের রিলেশন সম্পর্কিত সমস্যা রয়েছে, তারা কি করবেন? তারা জোড়া পাখি, একজোড়া টিয়া পাখির ছবি, ডালে বসে রয়েছে টিয়া পাখি, লাইক দ্যাট, এরকম কোনো ছবি আপনারা ইন্টারনেট থেকে সার্চ করবেন, সেভ করে নেবেন। বা এটাও করতে পারেন, একজোড়া হাঁসের ছবি রাখতে পারেন, একজোড়া ফুলের ছবিও সেভ করে রাখতে পারেন। এছাড়াও একজোড়া ওই কি বলে কাপেলের ছবি আপনারা কিন্তু সেভ করে রাখতে পারেন। সুখী দম্পতির ছবি রাখতে পারেন ফোনে। তাছাড়াও হর পার্বতী, শিবজির ছবি ওয়ালপেপার হিসাবে সেভ করে রাখতে পারেন। এরপর বলবো যারা সমাজে নাম যশ ইনকাম করতে চাইছেন, তাদের জন্য কি রাখা উচিত ফোনে। তো সেক্ষেত্রে বলবো আপনারা অ্যাজ এ লক স্ক্রিন বলুন, হোয়াটসঅ্যাপ ব্যাকগ্রাউন্ড বলুন বা ওয়ালপেপার বলুন, আপনারা মুকুটের ছবি, ক্রাউনের ছবি সেভ করে রাখতে পারেন। ঠিক আছে, এই ছবিটা রাখা খুব ভালো। এছাড়াও সূর্যদেব উঠছে, সূর্যের উদিত ছবি মোবাইলে রাখতে পারেন। 2026টা কিন্তু সূর্যের বছর, তো সেক্ষেত্রে সূর্যের ছবি যদি ওয়ালপেপারে রাখেন, ফোনে রাখেন, তাহলে কিন্তু জীবনে প্রসপারিটি আসে, উন্নতি আসে। এরপর বলবো শান্তি, যারা শান্তি চান, যাদের মনে এমন যন্ত্রণা রয়েছে, শান্তি পাচ্ছেন না, তারা কি করবেন? তারা পূর্ণিমার যে গোল চাঁদ হয়, ফুল মুন লাইট, সেই চন্দ্রের ছবি আপনারা কিন্তু লাগাবেন। অর্ধেক চন্দ্রের ছবি নয়, সম্পূর্ণ গোল চন্দ্রের ছবি আপনারা ব্যবহার করবেন ফোনে। কারণ চাঁদের আলো হলো স্নিগ্ধ মনকে শান্ত রাখার জন্য। চাঁদের আলো আমাদের পজিটিভ এনার্জি দেয়। এছাড়াও গভীর কোনো মেডিটেশনের ছবি রাখতে পারেন, কোনো ব্যক্তি ছবি রাখতে পারেন, তিনি হয়তো মেডিটেশন করছে, লাইক এরকম স্ক্রিনে রাখতে পারেন। এরপর বলবো যাদের ব্যবসা খারাপ যাচ্ছে, যাদের ব্যবসা সম্পর্কে সমস্যা চলছে, তাদের জন্য বলছি আপনারা দাবা খেলার ছবি, ঠিক আছে, দাবা খেলার ছবি বা ছক থাকে যে বোর্ডটা, লাইক এরকম কোনো ছবি রাখতে পারেন। বা কেউ হ্যান্ডশেক করছে, এটাও রাখতে পারেন। যাদের শরীর নিয়ে সমস্যা রয়েছে, শরীরে বিভিন্ন রকমের রোগ জ্বালা রয়েছে, তাদের জন্য বলবো তারা এই 2026 সালে নিজের ফোনে অ্যাজ ওয়ালপেপার, লক স্ক্রিন, কচ্ছপের ছবি রাখুন, ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে, এছাড়াও বাঁশ ঝাড়ের ছবি রাখতে পারেন ফোনে, শরীরকে সুস্থ রাখে, কনফিডেন্স, আত্মবিশ্বাস বাড়ায়। টিয়া পাখির ছবি রাখুন,
জীবনে প্রসপারিটি আসবে, জীবনে সাহস আসবে। যাদের পিছনে অনেক শত্রু রয়েছে সেই সকল শত্রু দমন করার জন্য আপনারা কি করতে পারেন, নিজের মোবাইল ফোনে পঞ্চমুখী হনুমানজির ছবি রাখতে পারেন। এছাড়াও কুরুক্ষেত্রের যুদ্ধের ছবি রাখতে পারেন। কুরুক্ষেত্রের যুদ্ধের অনেকের দেখবেন যুদ্ধে মারামারি হচ্ছে, সেই প্রকার কোনো ছবি বলছি না। এমন ছবি রাখবেন যেখানে শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছেন এবং পিছনে অর্জুন বসে রয়েছেন, এরকম ছবি রাখবেন। কোনো রক্তাক্ত ছবি বা যুদ্ধ হচ্ছে, মারধর হচ্ছে, এরকম টাইপের কোনো ছবি কিন্তু ফোনে রাখা উচিত নয়। আচ্ছা, যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তারা কিন্তু হ্যান্ডশেকের ছবি রাখতে পারেন নিজের ফোনে। যাদের জীবনে অনেক রকমের বাধা বিপত্তি আছে তারা মোবাইল স্ক্রিনে একটি চাবির ছবি রাখতে পারেন। বাধা বিপত্তিগুলো কিন্তু কেটে যায়, বহু প্রকার অসুবিধা বিপদ আপদ থেকে রক্ষা পাবেন যদি একগোছা চাবির ছবি মোবাইল স্ক্রিনে লক স্ক্রিন হিসাবে রাখতে পারেন। এছাড়াও এই চাবির রং যেন গোল্ডেন বা সোনালী রঙের চাবি ছবি কিন্তু রাখার চেষ্টা করবেন। দেখুন, আজ আমি আপনাদেরকে অনেক রকম সমস্যার সমাধানের কথা বলে দিলাম, যেগুলি আপনারা মোবাইলে ছবি সেভ করে সমাধান করতে পারেন। কিন্তু অনেকে আছেন যারা প্রশ্ন করেন শুধু ছবি সেভ করে রাখলেই কি সমস্যার সমাধানগুলো হয়ে যাবে। এটা কিন্তু ভুল, কখনোই হবে না। ছবিটা শুধু লাগিয়ে রাখলে কি হয়, মানে আপনাদের জীবনে একটা সাহস আসবে, একটা মনোবল আসবে। আপনাদের কর্ম আপনারা করে দিতে হবে। যারা কর্ম করেন না তাদের ভাগ্য কিন্তু তাদের বশে থাকেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্মের দ্বারাই ভাগ্য তৈরি হয়। তাই নিজের কর্ম ঠিকঠাক করে দিতে হবে, তবে জীবনে উন্নতি সম্ভব। এই ছবিগুলো রাখলে কি হচ্ছে, মনের সাহস আসছে, অগ্রগতি করার পিছনে একটা মোটিভ পাওয়া যায়। তো সেক্ষেত্রে এই ছবিগুলো রাখতে পারেন। এবং বাস্তুশাস্ত্র মতেও বলা হয়েছে এই ছবিগুলো রাখলে জীবনে কিন্তু উন্নতি আসে। তো সেই জন্যই আপনাদেরকে এই বিষয়গুলো আমি জানিয়ে দিলাম। যাই হোক, প্রোগ্রামটি দীর্ঘায়িত করবো না, এখানে শেষ করবো। প্রোগ্রামটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।